একটা সময় শুধু আটার ঝুরা আর ঝোলের তরকারি দিয়েই অনেকের একবেলার খাবার হয়ে যেত। দেখতে অসাধারণ, কিন্তু নরসিংদীর মানুষের কাছে স্বাদটা ছিল অমূল্য। আজ সেই হারিয়ে যাওয়া দুপুর আর মায়ের হাতের স্বাদটা যেন আবার ফিরে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন সকালে বাজার থেকে ছোট ছোট দেশি আলু আর 1 প্যাকেট আটা কিনে বাড়ি ফিরলাম। আলু আর আটা দেখে আমার মাথায় এলো আজ যদি মাকে বলে আটার ঝুরাও করি, কারণ ছোট আলু মানেই আমার কাছে ডিম আলুর ঝোল আর সাথে গরম গরম আটার ঝুরা। শৈশবের সেই হারিয়ে যাওয়া স্বাদ। ঘরে ঢোকার সাথে সাথে মা আলুগুলো দেখে বললেন, চল আজ ঝুরাও হবে আর ডিম আলুর ঝোলও করি। আমি হেসে বললাম, মা যেন আমার মনটা পড়েই ফেললো। মা প্রথমে আটা নিয়ে বাটিতে বসলেন, লবণ ছিটিয়ে অল্প অল্প পানি দিয়ে ঝোরা ঝোরা করে মাখা শুরু করলেন। আমি শুধু তাকিয়ে দেখি মায়ের হাতের নড়াচড়া, আঙ্গুলের খুঁটিনাটি, ঝোরা মাখার সেই তাল মিলানো ছন্দ, সবই যেন ছোট্ট একটা নৃত্য। পানি একসাথে দেবেন না, একটু একটু করে দিতে হবে। আটায় পানি মেশানোর সঙ্গে সঙ্গে আটা ধীরে ধীরে নরম হতে লাগলো। বড় দানাগুলো আলতো করে আলাদা করে রাখা হলো, ছোট দানাগুলো পরে মেশানো হবে। এতে ঝোরা একরকম ভাবে সেদ্ধ হয়। এরপর চুলায় হাঁড়ি বসানো হলো, নিচের হাঁড়িতে পানি, তার উপর ছিদ্রযুক্ত আরেকটা হাঁড়ি। মা ধীরে ধীরে ঝোরা ছড়িয়ে দিলেন, আগে বড় দানাগুলো, পরে ছোটগুলো। মাঝে মাঝে ঢাকনা খুলে হাতে নাড়িয়ে আবার ঢাকনা চাপা। ভাপের সঙ্গে আটার ঝোরা ফুলে উঠেছে আর ঘরে মিষ্টি একটা নরম গন্ধ ভেসে যাচ্ছে। আমি দেখছি ভাপ বের হচ্ছে বলে মা কাপড়ের রশি দিয়ে হাড়ির ধুলো সরাচ্ছেন, যেন ভাপ বাইরে চলে না যায়। মাখানো, ছড়িয়ে দেওয়া, ঢাকনা খোলা, আবার ঢাকনা দেওয়া, সবই যেন এক নরম জাদু। ভাপের সাথে সাথে জোড়া ফুলে উঠেছে, নরম হচ্ছে, আর সেই ঘ্রাণে মনে হচ্ছে শৈশব আবার ফিরে এসেছে। এদিকে ছোট আলুগুলো ধুয়ে কড়াইতে বসানো হলো, পানি দিয়ে সেদ্ধ হতে লাগলেন। আমি দাঁড়িয়ে শুধু ভাবছি আজকের প্লেটটা কেমন দারুণ হতে যাচ্ছে। মা 3টা ডিম নিলেন, তারপর ঘরের ঝুড়ি থেকে আরো 2টো ডিম, 2টি সেদ্ধ হলো, বাকি 3টি ভাজা ডিমের জন্য রাখা হলো। চুলার পাশে কাঞ্জির গটিটি তখনও রয়েছে, এটা পাশে রাখলে কাঞ্জির গ্রান ঠিক থাকে, মা সবসময় বলেন। আলু সেদ্ধ হলে খোসা ছাড়ানো হলো, ছোট আলু, সেদ্ধ ডিম, সবই যেন আমার শৈশবের স্বাদ। মা প্রথমে কড়াইতে তেল গরম করলেন, তারপর ধীরে ধীরে ডিম ভাজার কাজ শুরু করলেন। তিনি প্রথম ডিমটি ভেঙে কড়াইতে দিলেন। ডিমটি তেলে পড়তেই হালকা ফোটা ফোটা হয়ে উঠলো, গন্ধে ঘরটা ভরে গেল। মা সবসময় বলেন, ডিম যদি খুব বেশি না ভাজা হয় তাহলে ঝুলে নরমত্ব থাকে। ভাজা ডিমগুলো তখন আস্তে আস্তে একটি থালায় উঠে রাখা হলো, প্রতিটি ডিম যেন আলাদা একটা কল্পনার মতো। তারপর আবার কড়াইতে তেল গরম হলো, কেটে রাখা পেঁয়াজ কুচি ভাজা হলো। পেঁয়াজ নরম হয়ে আসতে আসতে ঘরের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো। ভাজা পেঁয়াজের সাথে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পানি আর লবণ মেশানো। মশলাটা খুব কম মশলা দিলে ডিমের স্বাদ থাকে। এখন মায়ের হাত দিয়ে ভাজা ডিমগুলো আবার কড়াইতে ফিরিয়ে দেওয়া হলো। প্রতিটি ডিম আস্তে আস্তে মশলার সাথে মিশে যাচ্ছে। সেদ্ধ আলুগুলো যোগ করা হলো। মা আরো সামান্য আদা বাটা ও জিরা বাটা মিশালেন। এই রেসিপিতে মা কখনো রসুন ব্যবহার করেন না। মায়ের নিয়ম, ডিমের ঝোলে রসুন খাটে না। সবকিছু মিলিয়ে কিছুক্ষণ কষানো হলো, পানি দিয়ে ঝোল পাতলা করা হলো। ডাকনা চাপা দিয়ে যখন ফুটতে শুরু করলো, মা ডাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ আর সামান্য ধনিয়া গুঁড়া ছিটালেন। ঘর ভরে গেল সেই নরম মশলাদার একটা গন্ধে। আমি তখন প্লেট হাতে দাঁড়িয়ে আছি। মা 1 চামচ গরম গরম আটার ঝোড়া তুলে দিলেন, তারপর ঢেলে দিলেন ডিম আর আলুর ঝোল। সোনালি ঝোল, নরম আলু, মশলা মাখানো ডিম, সব মিলিয়ে মনে হলো আজকের দুপুরটা যেন শৈশবে ফিরে আসে। প্রথম চামচ মুখে দিতেই মনে হলো হারিয়ে যাওয়া স্বাদটা ঠিক এমনই ছিল, অপরিবর্তনীয়, অদল বদলহীন। মায়ের হাতের স্বাদ। আপনারা কে কে এই রেসিপি খেয়েছেন জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন।